বেশ অনেক দিন পর গ্রামের দিকে একটু বেড়াতে চলে এসেছি। পরিবারের সবাইকে নিয়ে, সাথে বড় বোনকে নিয়ে খুব আনন্দময় একটা সময় কাটিয়েছি। হ্যালো সবাইকে, কী অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করছি আমার মতো আপনারাও অনেক বেশি ভালো আছেন। গ্রামের প্রকৃতি, গ্রামের মাটি, সবুজ ছায়া সব কিছুই না অন্যরকম একটা ভালো লাগার। সেদিন খুব সকাল করে ঘুম থেকে উঠে পরিবারের সবাইকে নিয়ে খুব ভোরবেলা রওনা দিয়ে দিয়েছি, যেন রাস্তায় কোনো জ্যামের মধ্যে পড়তে না হয়। তো আলহামদুলিল্লাহ খুব ভোরে আসাতে রাস্তায় কোনো জ্যাম ছিল না। তো আজকে আমি মূলত এসেছি আমার এক দূর সম্পর্কের খালামণির বাসায়। এখান থেকে আমরা আমাদের গ্রামের বাড়িতেও যাব, মানে একই জায়গায় কিন্তু দুটো গ্রাম, এই আর কি। তো শুরুতেই খালামণির বাসায় এসেছি। এর আগে কখনোই আমি এই খালামণির বাসায় আসিনি। তো আম্মু আমাদেরকে এখানে নিয়ে এসেছে, কারণ খালামণি আসতে বলেছে। আর ঈদের পরে আসলে কোথাও ঘুরতে যাওয়া হয়নি ওইভাবে। তো ভাবলাম যে সবাই মিলে গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি, বাচ্চাদেরও ছুটি চলছে। তো বাচ্চারা তো গ্রামের কথা শুনলে ভীষণ খুশি হয়ে যায়, আমাদেরও ভালো লাগে। তো বাসায় এসেই খালামণির ছাদে উঠে গেলাম, দেখলাম কিছু গাছ লাগানো আছে, আর ছাদটা এত সুন্দর খোলামেলা, আমার তো খুব ভালো লাগছিল। আর সেদিন একটু গরম পড়েছিল, ছাদের মধ্যে মৃদু বাতাস ছিল, তো ভালো লাগছিল আলহামদুলিল্লাহ। তো এখানে এসেই আমার বড় আপু কাজে লেগে গিয়েছে। খালামণি নুডলস এবং সেমাই রান্না করার জন্য সব কিছু রেডি করে রেখেছিল। তো আপু এগুলো নিজ হাতে করে নিচ্ছে, বলছিল খালামণি আমাকে দাও, আমি করে দিচ্ছি। আমার আপু খুব পছন্দ করে এভাবে একটু লার্কির চুলাতে রান্না করাটা, ও মানে ভালো লাগে ওর কাছে। আসলে ও পারে, আমি খুব একটা পারি না। তারপরে এখানে নাস্তা দেওয়া হয়েছে আমাদেরকে, সেগুলো খাচ্ছিলাম, ফল খাচ্ছিলাম, সাথে মজাদার নুডলস। আর অবশেষে খালামণি আমাদেরকে সেমাইটা দিচ্ছিল। তো ঈদের মধ্যে সেমাইটা আসলে খুব বেশি খাওয়া হয় নর্মালি অন্য সময়ের চাইতে। আমার এই খালামণিটা খুব হাসিমুখী, ওনার এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। উনি সব সময় এরকম হাসি খুশি থাকে, কখনো ওনার মুখ কালো দেখি না বা মন খারাপ দেখি না। উনি যেরকম পরিস্থিতিতেই থাকুক খুব হাসি খুশি থাকতে পছন্দ করে। তারপর সবাই মিলে সকালবেলার এই নাস্তাটা করে তারপরে একটু বাহিরে বের হলাম। বাহিরের প্রকৃতি দেখে আমার তো একদম মন শান্তি, এত সুন্দর সব কিছু, যেদিকে তাকাই মনে হয় ছবির ফ্রেমের মতো। আমার কাছে এমনিতেও গ্রাম খুব ভালো লাগে, গ্রামে বেড়াতেও খুব পছন্দ করি। আসলে এই শহরের এই ব্যস্ততম জায়গা থেকে হঠাৎ করে একটু গ্রামে আসলে না অন্যরকম ভালো লাগে। এইদিকে বাচ্চারা তো পুকুর দেখে পাগল হয়ে গিয়েছে, ওরা গোসল করবে পুকুরে, এর জন্য ওরা গোসলের প্রস্তুতি নিচ্ছিল। আর আমরা এখানে গাছতলাতে দাঁড়িয়েছিলাম। এখানে খুব সুন্দর আম বাগান, লিচু বাগান সব কিছু দেখতে পেয়েছি। যদিও এখন লিচুর সময় হয়নি, দেখেছি লিচু গাছে ফুল এসেছে, আর কিছু কিছু গাছে আমও ছিল। তো ঘুরে ঘুরে দেখছিলাম, সবাই মিলে উপভোগ করছিলাম, ভীষণ ভালো লাগছে। ওয়েদারটাও খুব সুন্দর, হালকা রোদ, হালকা বাতাস, ভালো লাগছিল। বাচ্চারা পুকুরে নেমে গিয়েছে গোসল করার জন্য, আর আমরা সবাই পুকুর পাড়ে এসে বসছি ওদের এগুলো দেখার জন্য। ভালোই লাগে, ইচ্ছে করছিল ওদের মতো নেমে আমিও গোসল করি, কিন্তু আমি সাঁতার জানি না, এই জন্য আসলে ভয়ে নামা হয় না। তো এখানে বাচ্চারা গোসল করছিল, বসে বসে ওদের একটু ক্লিপ নিয়ে নিলাম। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য বসে পড়লাম। খালামণি আজকে অনেক কিছু রান্না করেছে। এখানে ছিল সাদা ভাত, পোলাও, সাথে ছিল ডিমের ভুনা, তারপর দেশি মুরগির ঝোল, সাথে ছিল পুঁইশাকের বিচি রান্না, সালাদ, আরও অনেক কিছু আন্টি আসলে রান্না করেছে। এখানে দেশি কই মাছ দো পেঁয়াজা করেছে, করলা ভাজি ছিল। প্রতিটা খাবার অনেক বেশি মজার ছিল, কারণ মাটির চুলার রান্না কিন্তু নর্মালি এমনিতেই ভীষণ ভালো লাগে। তার মধ্যে একটু ভিন্ন হাতের খাবার, আর খালামণির হাতের রান্না আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক ভালো লেগেছে। দুপুরবেলা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছি। আমার বড় আপু এবার আমাদের সাথে বেড়াচ্ছে, এই বিষয়টা আমার কাছে আরও বেশি ভালো লাগে। নর্মালি ও আমাদের সাথে বেড়াতে পারে না, কারণ ওর শ্বশুরবাড়িতে থাকা হয়, এই জন্য। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু বের হয়েছি গ্রাম দেখার জন্য। তো গ্রাম দেখার পরে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। একটা দোকান থেকে চা কফি অর্ডার করে যে যার যার মতো খেয়েছি। আর বাচ্চারা চিপস, তারপর চানাচুর এগুলো খাবে, ওগুলো কিনে দিয়েছি। তো আমার আজকের ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করব। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আজকে এই পর্যন্তই, টাটা।